ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা আলোচনায় আসছি তোমাদের সেই অ্যাসিড ক্ষার লবণ অধ্যায়। তোমাদের মনে আছে এর আগের ক্লাসে আমরা এই অধ্যায়ে আলোচনা করেছিলাম। শেষে যে অংশটা আলোচনা করেছিলাম পিএইচ সম্পর্কে ধারণা। মাঝে দুই একটা সপ্তাহ ক্লাস অফ ছিল, তার অন্যতম কারণ হচ্ছে আমার মোবাইলটা গোলমাল করছিল, আর একটা কারণ হচ্ছে এই তোমাদের রেসপন্স, অর্থাৎ কতজন ক্লাস করছো, কি করছো, কতটা বুঝছো, এই রেসপন্সটা খুব কম পাওয়া যাচ্ছে। তোমরা চেষ্টা করে একটু রেসপন্স করতে, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে যে তোমরা কতজন ক্লাস করছো বা কীরকম বুঝছো। যাক, সেটা ছাড়ো। এখন তাহলে আমরা এই অ্যাসিড ক্ষার লবণ অধ্যায়ের আলোচনা করব অক্সাইড সম্পর্কে, অর্থাৎ আম্লিক, ক্ষারীয় এবং উভধর্মী অক্সাইড সম্পর্কে। তো তার আগে আমরা জেনে নেব অক্সাইড কি। বলছি অক্সাইড আমরা কাদের বলবো? অক্সাইড হচ্ছে অক্সিজেনের দ্বিমৌলিক যৌগ, অর্থাৎ অক্সিজেনের দ্বিমৌলিক যৌগ। তার মানে অক্সিজেন অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে যে দ্বিমৌলিক যৌগ উৎপন্ন করে সেটাই হচ্ছে অক্সাইড। তোমরা অনেক দেখেছো, যেমন সবথেকে কমন কার্বন যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন তোমার কি হয়ে যায়? এইটা, একে আমরা কি বলছি? কার্বন ডাইঅক্সাইড। অক্সাইড ভালো করে খেয়াল করো, এখানে কি আছে? অক্সিজেন কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে অক্সিজেনের অন্য মৌলের সঙ্গে যুক্ত হয় দ্বিমৌলিক। কেন? কারণ অক্সিজেন আর একটা মৌল, অর্থাৎ দুটো মৌল আছে। পরমাণুর সংখ্যা কটা আছে সেটা ব্যাপার নয়, দুটো পরমাণু না তিনটে পরমাণু না চারটে পরমাণু সেটা নয়, মৌল থাকবে হচ্ছে দুটো, অর্থাৎ দ্বিমৌলিক যৌগ। বা ধরো এই রকম ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে পোড়ালে কি হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এটা একটা অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে অক্সাইড আমরা কি দেখলাম? অক্সিজেনের অন্য মৌলের সঙ্গে যুক্ত হয়ে যে দ্বিমৌলিক যৌগ উৎপন্ন করে সেগুলোই হচ্ছে অক্সাইড। তো এখন আমরা দেখব এই অ্যাসিড ক্ষার এর ওপর ভিত্তি করে এদের শ্রেণীবিভাগ, অর্থাৎ এদের ক্ষেত্রে যদি আমরা শ্রেণীবিভাগ করি, শ্রেণীবিভাগ কিসের ওপর ভিত্তি করে? আম্লিক ক্ষারীয় ধর্মের উপর ভিত্তি করে। এরা প্রধানত তিন প্রকারের। প্রধানত তিন প্রকারের। কি কি হচ্ছে? একে আম্লিক অক্সাইড, দুইয়ে আসছি ক্ষারকীয় অক্সাইড, তিনে আসছি উভধর্মী অক্সাইড। হয়েছে? উভধর্মী অক্সাইড। তো তার মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড ভালো করে আম্লিক অক্সাইড কাকে বলবো? আম্লিক মানে তোমরা জানো অ্যাসিডিক, অর্থাৎ যে সমস্ত অক্সাইডের অম্ল ধর্ম আছে বা অ্যাসিডিক ধর্ম আছে তাদেরকে বলবো আমরা আম্লিক অক্সাইড। সংজ্ঞাস্বরূপ কি বলবো?
যে অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে সেগুলো হচ্ছে আম্লিক অক্সাইড। তাহলে কি বলছি, যে অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদেরকে বলছি আমরা আম্লিক অক্সাইড। ধরে নাও সংজ্ঞা অনুযায়ী যদি বলি কার্বন ডাই অক্সাইড, তাহলে একটা আম্লিক অক্সাইড, ক্ষারের সঙ্গে বিক্রিয়া, এতে দিচ্ছি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষার, এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, Na2CO3 সোডিয়াম কার্বনেট আর জল। তাহলে এইটা হচ্ছে ক্ষার, তাহলে এর সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করেছে, এটা অবশ্যই তাহলে কি হবে, কি চরিত্রের হবে, অ্যাসিড চরিত্র বা আম্লিক চরিত্রের। তাহলে আমরা দেখলাম কি, যে অক্সাইডগুলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে তাদেরকে বলছি আম্লিক অক্সাইড, অর্থাৎ যাদের সোজা কথায় অম্লধর্ম থাকবে। এদের দেখো যদি কতগুলো উদাহরণে আসি, দেখো উদাহরণে আসি, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সবগুলোই দেখো অক্সিজেন যুক্ত আছে অন্য একটা মৌলের সঙ্গে। এবার দেখো এইখানে ভালো করে মৌলগুলোকে খেয়াল করো, এখানে হচ্ছে কার্বন, এটা একটা অধাতু, সালফার অধাতু, এখানেও সালফার, নাইট্রোজেন অধাতু, তোমার কি হচ্ছে ফসফরাস, এটাও একটা অধাতু। অন্য যদি কোনো নিতাম, ধরো ক্লোরিনের কোনো অক্সাইড, তোমার Cl2O7 ক্লোরিন অধাতু, তাহলে এইগুলো তোমার কি হবে, কোন অক্সাইডগুলো আম্লিক অক্সাইড হবে, ভালো করে দেখো কোন অক্সাইডগুলো, অর্থাৎ যে যখন অধাতু ক্ষারের সঙ্গে যুক্ত হয়ে যে অক্সাইড উৎপন্ন করবে সেই অক্সাইডগুলো হচ্ছে আম্লিক অক্সাইড হবে, বা যাদের ক্ষেত্রে আমরা সহজে বলবো অধাতব অক্সাইডগুলো হবে আম্লিক অক্সাইড। তাহলে এরা হচ্ছে তোমার কি আছে, অধাতব অক্সাইড। তাহলে অধাতব অক্সাইডগুলো হবে আম্লিক অক্সাইড। এদের আর একটা বিশেষ বৈশিষ্ট্য কি, যে এরা জলে যুক্ত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। জলে যুক্ত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এখন দেখো এখানে প্রধানত আমরা তিনটে বৈশিষ্ট্য দেখলাম, কি, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করবে, অধাতব অক্সাইড, এবং জলে যুক্ত হয়ে অ্যাসিড উৎপন্ন করবে। যেমন ধরো একটা উদাহরণ, সালফার, একে যদি বায়ুর মধ্যে পড়াই, সালফার একটা অধাতু, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যেটা উৎপন্ন হচ্ছে দেখো SO2 অধাতব অক্সাইড। এই অধাতব অক্সাইড SO2 এর সঙ্গে যদি ক্ষারের বিক্রিয়া করাই অর্থাৎ NaOH, তাহলে কি হবে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে দেখো কি হবে, সোডিয়াম সালফেট, Na2, এই সোডিয়াম সালফেট বলছি, সোডিয়াম সালফাইড, আর কি হবে, জল হয়েছে। তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করছে। একে যদি দেখো জলে যোগ করি তাহলে কি হবে, জলের সঙ্গে বিক্রিয়া করে তোমার কি হবে, H2CO3 অর্থাৎ সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড অর্থাৎ একটা অ্যাসিড উৎপন্ন করছে। তাহলে আমরা তিনটে ধর্মই দেখলাম, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করছে, অধাতব অক্সাইড, জলে যোগ করলে অ্যাসিড উৎপন্ন করে। ঠিক একইভাবে এইটাকে যদি আমরা জলে যুক্ত করি, দেখো CO2 জলে যুক্ত করলে তোমার কি হবে, H2CO3 কার্বনিক অ্যাসিড,
ঠিক আছে, তাহলে এই গেল তোমার হচ্ছে আম্লিক অক্সাইড, যার মূল ধর্মটা কি, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করবে, অধাতব অক্সাইড হবে, আর কি হচ্ছে জলে যুক্ত করলে অ্যাসিড উৎপন্ন করবে। এরপরে দেখো আমরা যদি পরের শ্রেণী বিভাগটায় আসি, পরেরটায় অর্থাৎ তোমার কি হচ্ছে 2 নম্বরে ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড, তাহলে এইটার সঙ্গে আমরা তুলনা করে কি বলবো আম্লিক অক্সাইডের সঙ্গে, যে অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করেছে, তাহলে ক্ষারকীয়টা হবে কি উল্টো, যে অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করবে, যাদের ক্ষারকীয় বা ক্ষারীয় ধর্ম থাকবে তাদের কি বলবো আমরা, তোমার কি আছে ক্ষারকীয় অক্সাইড। তাহলে কি বললাম, যাদের ক্ষারীয় ধর্ম থাকবে, ক্ষারীয় ধর্ম থাকলেই কি হবে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, ঠিক আছে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় কি উৎপন্ন হয় লবণ এবং জল। তাহলে যে অক্সাইড কি হবে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের বলবো ক্ষারীয় অক্সাইড। উদাহরণে আসা যাক, ধরো Na2O, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ইত্যাদি অক্সাইড, বা আরও হতে পারে তোমার পটাশিয়াম অক্সাইড K2O ইত্যাদি। এই অক্সাইডগুলো দেখো অক্সিজেনের সঙ্গে কোন মৌল যুক্ত আছে, এখানে দেখো সোডিয়াম ধাতু, এখানে দেখো ক্যালসিয়াম এও ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, পটাশিয়াম ধাতু, তাহলে এইগুলো কি অক্সাইড হবে, এইগুলো হবে ধাতব অক্সাইড। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, ক্ষারকীয় অক্সাইড কোনগুলো হয়, ধাতব অক্সাইড, অর্থাৎ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যে অক্সাইডগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে ধাতব অক্সাইড। তাহলে এদের আরও কি বৈশিষ্ট্য থাকবে, এরা যেমন কি হয় জলে যুক্ত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, এরা কি হবে যে জলে যুক্ত হয়ে ক্ষার উৎপন্ন করে, জলে যুক্ত হয়ে ক্ষার উৎপন্ন করে। যেমন দেখো তোমার ক্যালসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তোমার কি হবে ক্যালসিয়াম অক্সাইড, ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে তাহলে ধাতব অক্সাইড। তাহলে একে যদি দেখো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাই ক্যালসিয়াম অক্সাইড, HCl এর সঙ্গে বিক্রিয়া করলে 2 অণু HCl এর সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড আর জল অর্থাৎ লবণ আর জল উৎপন্ন করছে। তাহলে প্রথম গেল ধাতব অক্সাইড, ধাতুর সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে। দ্বিতীয় হচ্ছে কি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। আর একটা বৈশিষ্ট্য রইল, একে জলে যুক্ত করলে ক্ষার উৎপন্ন হয়। তোমরা জানো ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন, একে যদি তোমার কি হয় জলে যুক্ত করা হয় তাহলে জলের সঙ্গে কি হবে বিক্রিয়া করে তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। এটা কি একটা ক্ষার হয়েছে, সেই কারণে এদেরকে আমরা তোমার কি বলছি ক্ষারীয় অক্সাইড। বোঝা গেছে? এরপরে দেখো আসছি অবশিষ্ট যেটা আছে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড নামটা দেখি বুঝতে পারছো, উভধর্মী অর্থাৎ উভয় ধর্ম থাকবে।
কি উভয় ধর্ম? আম্লিক ধর্ম অর্থাৎ অ্যাসিডিক ধর্মও থাকবে এবং ক্ষারীয় ধর্মও থাকবে। তাহলে যেহেতু আম্লিক ধর্ম অর্থাৎ অ্যাসিডিক ধর্ম এবং ক্ষারীয় ধর্ম দুই থাকবে, তাহলে এরা কি করবে? অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে তোমার কি হবে? লবণ এবং জল উৎপন্ন হবে। তাহলে এগুলো কাদেরকে বলবো? যাদের আম্লিক ও ক্ষারীয় উভয় ধর্ম বর্তমান, যাদের আম্লিক ক্ষারীয় উভয় ধর্মই বর্তমান, এবং কি হবে? যারা অ্যাসিড ও ক্ষার বা ক্ষারক উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। যেমন ধরো উদাহরণ, সব থেকে কমন উদাহরণ হচ্ছে তোমার কি আছে? জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, লেড অক্সাইড ইত্যাদি অক্সাইডগুলো। তাহলে এদের একটা দেখে নেই অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করছে নাকি। দেখো জিঙ্ক অক্সাইড, একে যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করায়, একটা অ্যাসিড, তাহলে বিক্রিয়া করে কি হবে? জিঙ্ক ক্লোরাইড আর জল। তাহলে এখানে কি রূপে আচরণ করেছে? এখানে ক্ষারক রূপে আচরণ করেছে জিঙ্ক অক্সাইড, কারণ কি? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করেছে। ঠিক যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করায়, জিঙ্ক অক্সাইড NaOH, তাহলে কি হবে? Na2 ZnO2 প্লাস জল। তাহলে এখানে দেখো এটা কি? ক্ষার। তাহলে এখানে কি রূপে আচরণ করেছে? এখানে অ্যাসিড রূপে আচরণ করেছে। তাহলে যেহেতু জিঙ্ক অক্সাইড একবার ক্ষারক রূপে আচরণ করে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, আবার অ্যাসিড রূপে আচরণ করে ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করছে বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে, সেই জন্য এদেরকে আমরা কি বলছি? উভধর্মী অক্সাইড, অর্থাৎ যাদের অ্যাসিড এবং ক্ষার উভয় ধর্ম বর্তমান। এরপরে দেখো আর একটা তোমাদের একটুখানি বলে দেবো, যেটা হচ্ছে পশম অক্সাইড। পশম অক্সাইড, তাহলে পশম, তোমরা জানো পশম বিক্রিয়া কথাটা শুনে এসছো। পশমন ঘটে কখন? যখন অ্যাসিড ক্ষার সমান পরিমাণে পরস্পরের সঙ্গে যুক্ত করা হয়, তখন অ্যাসিড এবং ক্ষারের উভয় ধর্ম লোপ পায়। সেই বিক্রিয়াকে বলি আমরা পশমন বিক্রিয়া। তাহলে পশম অক্সাইড কি হবে? যাদের অ্যাসিড ক্ষার কোনো ধর্মই থাকবে না, অর্থাৎ তোমার কি হচ্ছে? আম্লিক বা ক্ষারীয় কোনো ধর্মই থাকবে না। তাহলে এরা অ্যাসিড ক্ষার কারোর সঙ্গেই বিক্রিয়া করবে না। সব থেকে কমন হচ্ছে কার্বন মনোক্সাইড, জল, নাইট্রিক অক্সাইড ইত্যাদি। এই অক্সাইডগুলো হচ্ছে পশম অক্সাইড, কারণ এদের অ্যাসিড ক্ষার কারোর সঙ্গেই বিক্রিয়া করে না বা আম্লিক ক্ষারীয় কোনো ধর্মই দেখায় না। এই অক্সাইডগুলো থেকে কোশ্চেন হয় ভালো। কীরকম কোশ্চেন হয়? তোমাদের সরাসরি সংজ্ঞা দিয়ে দিতে পারবে। যেমন বলতে পারে ধরো উভধর্মী অক্সাইড কাকে বলে, কেন বলা হয়, উদাহরণ সহ বুঝিয়ে লেখো। আম্লিক অক্সাইড কাকে বলা হয়, ক্ষারীয় অক্সাইড কাকে বলা হয়, বা বলতে পারে পশমন অক্সাইডের উদাহরণ দাও। বা কয়েকটা তোমাদের এরকম করতে পারে, কয়েকটা অক্সাইড দিয়ে দিল, বলল যে এই অক্সাইডগুলোর তোমরা শনাক্ত করো কোনটা আম্লিক অক্সাইড, কোনটা ক্ষারীয় অক্সাইড বা কোনটা উভধর্মী অক্সাইড ইত্যাদি। এই টাইপের তোমাদের এখান থেকে কোশ্চেন হয় সাধারণত।